পিওডিতে কাজ করার ক্ষেত্রে কোন নিশ সিলেক্ট করবেন বুঝতে পারছেন না, এটাই অনেকের পিওডি জার্নি শুরু না হওয়ার অনেক বড় একটি কারণ। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি খুব সহজে কিভাবে নিশ রিসার্চ করতে পারেন। স্টেপ 1, নিজেকে জিজ্ঞেস করেন আমি কি ভালোবাসি, আমি কোন বিষয় নিয়ে ভাবতে পছন্দ করি। কারণ নিজে যে বিষয়টা বুঝেন বা ভালোবাসেন সেটাকে যদি নিশ হিসাবে নেন তাহলে টার্গেট অডিয়েন্সের জন্য ডিজাইন করা খুব সহজ হয়ে যাবে। স্টেপ 2, আপনি 5টা ব্রড নিশ সিলেক্ট করেন এবং যে নিশগুলোর মধ্যে মাইক্রো নিশও আছে, যেমন পেট লাভার, এটা হচ্ছে একটা ব্রড নিশ এবং এর মাইক্রো নিশ হচ্ছে ক্যাট, ডগ। আবার হবি অ্যান্ড প্যাশন, এটা হচ্ছে ব্রড নিশ, এর মধ্যে রয়েছে ফিশিং, বাইকিং, গার্ডেনিং, হাইকিং। তো এভাবে করে আপনি 5টা ব্রড নিশ সিলেক্ট করবেন এবং ওইখান থেকে আপনি একটা ব্রড নিশ বেছে নেবেন এবং ওই ব্রড নিশ থেকে আপনি মাইক্রো নিশ খুঁজে বের করেন। স্টেপ 3, মাইক্রো নিশ বের করার কিছু ট্রিক্স আছে, যেমন ইন্টারেস্ট প্লাস আইডেন্টিটি প্লাস ইমোশন, অর্থাৎ ক্যাট লাভার প্লাস মম প্লাস ফানি, আবার ফিশিং প্লাস ড্যাড প্লাস ইমোশন। স্টেপ 4, মার্কেট রিসার্চ করেন, স্ট্রিট সার্চ সাজেশন দেখতে পারেন, অ্যামাজনে বেস্ট সেলারদের দেখতে পারেন, পিন্টারেস্টের ট্রেন্ড দেখতে পারেন। সর্বশেষে একটা কথাই বলবো, নতুন নতুন ডিজাইন দিয়ে টেস্ট করেন। সেল না হলে হতাশ না হয়ে নতুন আরেকটি নিশ নিয়ে কাজ করা শুরু করেন। পিওডিতে সফলতার আগে 2-3 বার নিশ চেঞ্জ করা একদম নর্মাল ব্যাপার। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন।